আমার ঘর, আমার পরিবার, আমার সংসার, এই তিনটে কথা মাথায় রেখে দিনটা শুরু করলাম। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছে সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও না ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন ঘড়িতে বাজে সকাল 6টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে উঠে আগে সদর দুয়ারে গেটটা খুলে দিলাম, তারপরে এক বালতি জল দিয়ে দিলাম দুয়ারে। তারপরে এই যে ঘরে চলে এসেছি, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আমার প্রিয় বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, বাইরের কোনো শব্দ আসলে প্লিজ একটু মানিয়ে নিও। আর আমার গলার ভয়েসটা তো খুব একটা ভালো না, তার জন্য একটু মানিয়ে নিও। ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপরে বাসি উঠোনটা ঝাড় দিয়ে স্নান কমপ্লিট করে ফেলেছি। তারপরে যে রান্নাঘরে চলে এসেছি, এক গ্লাস গরম জল খেয়ে নিলাম। তারপরে চা বানিয়ে নিয়েছি। চা খাওয়ার পর চলে এসেছি বেডরুমে। যেহেতু আমার বাসি বিছানাটা এখনও তোলা হয়নি, আর আজকে কী বলো তো, বিছানার চাদরটা একটু চেঞ্জ করব। তার জন্য একটু দেরি করেই তুললাম। আর এই যে এসে যে কম্বলটা গায়ে দিই সেটা ভাঁজ করে নিলাম, আর একটা এক্সট্রা বালিশ থাকে, সেটা ওই দুটো জিনিস যেখানে রাখি ওখানে রেখে আবার ওই নাইটটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরে এই যে বালিশের কভারগুলো খুলে নিচ্ছি। আর এই সংসারটা তো আমার, পরিবারটাও আমার, ঘরটাও আমার। এই তিনটে কথা মাথায় রেখে দিনটা যদি শুরু করা যায় না, তাহলে সারাদিন কিন্তু অ্যাক্টিভ থাকা যায়, ঠিক না বলো? তবে যাই হোক, খাটটা আমার মোছা হয়ে গেল। এবার টিভিটা মুছে নিচ্ছি। আর টিভিটা কত উঁচুতে দেখেছো, মানে ছাদের থেকে এক হাত নিচে টিভিটা। ভাবছি টিভিটাকে নিচে নামাবো, তো মিস্ত্রি পাওয়া যাচ্ছে না জানো। মিস্ত্রি বলে টিভিটাকে নিচে নামিয়ে নিতে, অত উঁচুর থেকে টিভিটা আমরা দেখতে পাই না, ভালো ঘাড় লেগে যায়। তবে যাই হোক বন্ধুরা, টিভিটা তো মোছা হয়ে গেল। তারপরে যে দেয়াল আলমারিটা থাকে সেটা মুছে নিলাম, আর সেপটা বক্সটা যেখানে রাখি সেটাও মুছে নিলাম। তারপরে যে আর একটা বেড কভার পেতে দিচ্ছি, ওই বেড কভারটা তুলে নিলাম, আর এই বেড কভারটা এখন পেতে দিচ্ছি। ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায়। আমি একজন সাধারণ হাউসওয়াইফ, আমার কাজবাজগুলো অতি সাধারণ, তাই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বেড কভারটা পাতা হয়ে গেল, বালিশের কভারগুলো লাগানো হয়ে গেল, বালিশগুলো খাটের পরে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এই বেড কভারটা না আমার কাছে খুব প্রিয়, যেহেতু এই যে পাখি আর গাছগুলো রয়েছে না, ওর জন্যে আমার কাছে সবথেকে প্রিয় বেড কভার এটা আমাদের। তা যাই হোক বন্ধুরা, খাটটা যদি সুন্দর করে গোছানো থাকে না, আর খাটের উপরে যদি একটা সুন্দর বেড কভার পাতা থাকে, তাহলে কিন্তু ঘরটা দেখতে খুবই সুন্দর লাগে, ঠিক না বলো? তারপরে এই যে সোফাটাকেও সুন্দর করে আজকে গুছিয়ে নিলাম, আর টেডি বিয়ার দুটো ওই সোফার পরেই রেখে দিলাম, খাটের উপরে আর রাখলাম না। তারপরে যে জানলাটা খুলে দিলাম, তারপরে এখন জানলাটা ধুয়ে দিচ্ছি। আর কি বলো তো, ঘরবাড়ি যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে, আর নিজের মনের ভিতরেও ভালো লাগে, ঠিক না বলো? তারপরে যে এখন ঘরগুলো সব মুছে নেব। এই কাজের ফাঁকে কিন্তু আমি সকালে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। আর কি বলো তো, মেয়ে যেহেতু স্কুলে যাবে, কাজের মাঝখানে তো এসব কাজগুলো আমাকে করতে হবে। তা ভাতটা আগে বসিয়ে দিয়ে এসেছি, তারপরে যে ঘরটা মুছছি। আর এরই মধ্যে কিন্তু একটা বড় দায়িত্ব পড়েছে। ফোন করে বললো তোমাকে আজকে রেশন তুলতে যেতে হবে, রেশন নাকি আর দেবে না, আজকে লাস্ট। তা ওরা তো সবাই কাজে গেছে, এখন তো আমাকে রেশন তুলতে যেতেই হবে। আর এই প্রথম আমি শ্বশুরবাড়ি এসে রেশন তুলতে যাব, জানো না। আর বিয়ের আগে তুলেছি বাপের বাড়ি, যেহেতু রেশন দোকান আমার বাপের বাড়ি কাছেই ছিল। বিয়ের পর কিন্তু আমি কোনোদিনই রেশন তুলিনি, এই প্রথম তুলব। সে রেশন তুলতে বিশাল বড় একটা অভিজ্ঞতা। তবে যাই হোক বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া করে এখন মেয়েকে একেবারে স্কুলে পৌঁছে দেবো ভেবেছিলাম। তা কি বলো তো, কপালটা ভালোই ছিল, বাবার সঙ্গে দেখা হলো, মেয়েকে দিয়ে দিলাম, বাবা নিয়ে চলে গেল। আর এই যে আমি চলে এসেছি রেশন দোকানে, দেখো কত বড় লাইন, প্রায় 150 জনের পিছনে আমি দাঁড়িয়েছিলাম, 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি, তারপর রেশন নিয়ে বাড়ি এসেছি। তারই মাঝখানে একটু বাজারেও গেছিলাম, যে দুটো সবজি কিনতে। কি বলো তো, কাঁচা লঙ্কাটা ফুরিয়ে গেছিলো, আর মনে হচ্ছিলো উস্তের তরকারি খাই, তাই দুটো উস্তে কিনেছিলাম আর কাঁচা লঙ্কা কিনেছিলাম। আর দেখলাম কাঁকরোলগুলো সস্তা, তাই কাঁকরোলও নিয়েছিলাম। এরই মধ্যে রেশন তুলে তারপরে বাজার করে এই যে বাড়ি চলে এসেছি।
আর এই যে বাড়ি এসে মানে খানিকটা রেস্ট নিয়েছি, মানে খানিকটা না অনেকক্ষণই রেস্ট নিয়েছি। কি বলো তো, মাজা পুরো আমার একদম অবাস হয়ে গেছে। যেহেতু মেয়ে হওয়ার পরে না হচ্ছে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, আবার বসে থাকতেও পারি না। তা বাড়ি এসে খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপরে যে রান্না এসেছি, সবজিগুলো আগে বানিয়ে নিলাম। আলু ভাজা করলাম, কাঁকরোল ভাজা, আর হচ্ছে তোমার উস্তে দিয়ে আলু দিয়ে তরকারি। ওই যে বললাম যে কয়দিন ধরে উস্তে আলু তরকারি খাবো ভাবছিলাম, তাই উস্তেগুলো কিনেছিলাম। তা হচ্ছে এগুলো বানিয়ে নিলাম সব। আর এইদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হওয়ার মুখেই। আর এই যে আমার আলু ভাজা কাঁকরোল ভাজাটা হয়ে গেছে, এখন আলু উস্তের তরকারিটা এই যে বসিয়ে দিয়েছি। আলু উস্তের তরকারিটা হতে থাক, ততক্ষণ কমেন্টগুলো পড়ে নিই। অঙ্কিতা ব্লগ থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই ব্লগটা। আর দীপেন টেক্স ব্লগ থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা। তবে যাই হোক বন্ধুরা, তোমরা এইভাবে আমাকে কমেন্ট করে যেও। আর কি বলতো, তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। যখন কমেন্টগুলো পড়ি না, তখন ভিডিও বানাতে মোটিভেট হয়। আর তোমাদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তবে যাই হোক বন্ধুরা, আলু উস্তের তরকারিটা কিন্তু এখনও হয়নি আমার। এরই মাঝখানে আমি গ্যাস কাউন্টারটা মুছে নিলাম, তারপরে ভাত তরকারিগুলো রেখে দিলাম। আর এই যে বেসিনে অনেকগুলো বাসন জমা পড়েছিল, সেইগুলো মেজে ধুয়ে নিলাম। এরকম যদি একটু বুদ্ধি করে কাজগুলো করা যায় না, কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তরকারিটা হতে হতে আমি কতগুলো কাজ করে ফেললাম, ঠিক না বলো? তারপরে আমি গ্যাসটাও মুছে নিয়েছি আর কড়াইটাও মেজে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এই যে দুপুরের খাওয়া দাওয়ায় চলে এসেছি। আর এই কদিন তোমরা দেখছো না, মানে কি দেখছো না বলছি, বাবাকে কিন্তু আমাদের সঙ্গে দুপুরে খেতে দেখছো না। তো কী বলো তো, বাবার খাবারটা দিয়ে আসা হচ্ছে তার জন্যে। তাহলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি মেশিনে বসেছিলাম, এই যে জামাগুলো সব সেলাই করে নিলাম, তারপরে এই যে ভাঁজ করে নিচ্ছি। আর কাকুটা তখনই নিতে চলে আসবে, তখন কিন্তু সন্ধ্যা লেগে গেছিলো যখন জামাগুলো ভাঁজ করছি। তারপরে যে চা বসিয়ে দিয়েছি, আর এরই মধ্যে বাবা বাড়ি চলে এসেছে আর নিয়ে এসেছে সিঙ্গারা বাজার থেকে। তাই এখন চা মুড়ি সিঙ্গারা সন্ধ্যেবেলায় টিফিন করলাম। আর রাতের জন্যে এই যে ডিম সিদ্ধ বসিয়েছি। আর এখন বাজে 10:30। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। পরিবারের সকলকে ভালো রাখবে। গুড নাইট।